আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কেএফসি স্টাইলের চিকেন পপকর্নের একটি রেসিপি। এটি কিন্তু তৈরি করা অত্যন্ত সহজ এবং খেতেও কিন্তু খুবই মজার। আর সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এটি অত্যন্ত সহজে বাসায় তৈরি করতে পারবেন। আর সেজন্য অবশ্যই আমার ভিডিওটি ফলো করতে হবে। আর কিভাবে আপনারা এইটি তৈরি করবেন সেজন্য আমার ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বাসায় তৈরি করতে পারবেন। তো চলুন আজকে আমরা শুরু করি। এখানে আমি কিছু মাংস নিয়েছি, এখানে মুরগির মাংস 250 গ্রামের মতো নিয়েছি এবং অবশ্যই হাড় ছাড়া মাংসগুলো নিতে হবে। এবং মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আধা চা চামচ আদা দিয়ে দিচ্ছি এবং আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটি অবশ্যই একটু সাবধানে দিতে হবে, কারণ আমরা এখানে 1 টেবিল চামচ সয়া সস ব্যবহার করব আর সয়া সসেও কিন্তু লবণ রয়েছে। এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে ভিতরে কিন্তু ক্রিস্পি হবে। আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটি অবশ্যই আপনাদের টেস্টের উপরে দেবেন, আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন তার উপরে। এবং সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি খুবই ভালোভাবে মেখে নেব এবং মেখে 15 মিনিট ম্যারিনেশন করে রেখে দেব। তো এখানে আমি ময়দা নিয়েছি, ব্রেডক্রাম নিয়েছি এবং একটি ডিম ফেটিয়ে নিয়েছি এবং 15 মিনিট পরে মাংসগুলো আমি প্রথমে ময়দার মধ্যে কোট করে নেব। আর এই ময়দার মধ্যে কোট করার ফলে কিন্তু ভিতরে একটি জুসি ভাব থাকবে। এবং ময়দার মধ্যে কোট করা হয়ে গেলে আমরা ডিমের মধ্যে দিয়ে দেব এবং ডিম থেকে উঠিয়ে আমরা ব্রেডক্রামের মধ্যে দিয়ে দেব। তো এই পর্যায়ে আমি ডিম থেকে উঠিয়ে নিচ্ছি এবং ব্রেডক্রামের মধ্যে দিয়ে দিলাম। আর এই ব্রেডক্রামটি আমি বাসায় তৈরি করেছি। আমি 2-3 পিস ব্রেড নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং 2-3 দিন পরে যখন শক্ত হয়ে গিয়েছে তখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আপনারা টোস্টের গুঁড়া ব্যবহার করতে পারেন। তো এইভাবে ব্রেডক্রামে কোট করার পরে আমি প্লেটে উঠিয়ে রেখে দেব এবং এভাবে প্লেটে উঠিয়ে আপনারা কিন্তু ডিপে রেখে সংরক্ষণ করে খেতে পারেন। সেই ক্ষেত্রে যখন এভাবে রেডি করে রেখে দেবেন এবং যখন প্রয়োজন হবে তখন কিন্তু আপনারা বের করে 10 থেকে 15 মিনিট পরে ভেজে নিতে পারেন। তো এইভাবে আমি যখন সবগুলো হয়ে যাবে তখন আমি নর্মালি 15 মিনিটের জন্য রেখে দেব। তাহলে 15 মিনিটে আমাদের এই ব্রেডক্রামটি সেট হয়ে যাবে এবং যখন আমরা তেলে ভাজা দেব তখন তেলটা কম নষ্ট হবে। তো 15 মিনিট পরে আমার ব্রেডক্রাম কিন্তু সেট হয়ে গিয়েছে, এখন কিন্তু ভাজার জন্য রেডি। আর এই অবস্থায় আপনারা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। তো এখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যখন এরকম হালকা হালকা গরম হয়ে আসবে তখন আমরা মাংসের পিসগুলো দিয়ে দিব। বেশি কিন্তু তেল গরম অবস্থায় মাংসগুলো দেওয়া যাবে না, তাহলে মাংসের উপরে কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। তাই এভাবে করে 15 মিনিটের মতো ভেজে নেব। খুবই সাবধানে ভাজতে হবে, আস্তে আস্তে করে, বেশি তাড়াহুড়া করা যাবে না। এভাবে যখন এক সাইড হয়ে যাবে তখন মাঝে আমরা একবার উল্টিয়ে দেব এবং এই সময় কিন্তু অবশ্যই চুলার জাল মিডিয়াম আঁচে থাকবে, হাই হিটে কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে মাংস পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন আমার কিন্তু 5-7 মিনিট পরে এরকম কালার চলে এসেছে। তো আমি আর একটু সময় ভেজে নেব। তো আমার এইটাই ভাজতে প্রায় 12 মিনিটের মতো সময় লেগেছে। তো আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব।
এভাবে উঠিয়ে আমি একটা টিস্যুর উপরে রেখে দেব, তাহলে এক্সট্রা যে তেল থাকবে সেটা পড়ে যাবে। তো আমার চিকেন পপকর্ন কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটি কিন্তু খেতে খুবই মজা লাগে এবং বাচ্চাদের কিন্তু টিফিনের জন্য খুবই ভালো। আর এভাবেই আপনারা আমার ভিডিওটি ফলো করে তৈরি করতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবেন, আর সেজন্য অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।